একটু চটপটা ও মুখরোচক কিছু খাবার ইচ্ছে হলে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। বিকেলে কিংবা সন্ধ্যায় জলখাবার হিসেবে রাখা যেতেই পারে এই টকঝাল মিষ্টি রেসিপিটি। যেমনই মুখরোচক তেমনই টেস্টি হয়ে থাকে। আর বানানোর জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না। বাড়িতে থাকাই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরো একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি জল ফুলকি, বা বলতে পারেন জল ফুলুরি বা জল বড়া। যে নামই দেন না কেন, রেসিপিটি কিন্তু বেশ টেস্টি হয়ে থাকে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো। জল ফুলকি বানাবার জন্য সেই টেস্টি জল বানিয়ে নিতে হবে। এর জন্য একটা বাটির মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পাকা তেঁতুল। আর তেঁতুলের কালার দেখে বুঝতেই পারছেন তেঁতুলটা বেশ পুরনো। এখন তেঁতুলের মধ্যে জল দিয়ে কিছু সময় তেঁতুল ভিজিয়ে রাখতে হবে। এদিকে তেঁতুল ভিজতে থাক। ওদিকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ পুদিনা পাতা, নিয়ে নিলাম কিছু পরিমাণ ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ টুকরো করে কেটে নেওয়া আদা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা, রয়েছে গোটা জিরে, গোটা ধনে ও গোটা শুকনো লঙ্কা। শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বন্ধুরা, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রান্নার লবণ। এরপর ঢাকা দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে। মিক্সি জার ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। ফুলকি বা বড়াগুলো দেওয়ার পর জল টেনে নেবে, এর জন্য দিয়ে দিলাম আরো 1 গ্লাস পরিমাণ জল। এদিকে তেঁতুল খুব ভালো মতো ভিজে গেছে। হাত দিয়ে চটকে তেঁতুলের পাল্প বের করে নিতে হবে। দেখুন, তেঁতুল খুব ভালো মতো চটকে নিয়েছি। এখন তেঁতুলের পাল্প ছেঁকে নিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া পুদিনা পাতা ও ধনে পাতার মিশ্রণের মধ্যে। এভাবে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিলে তেঁতুলের মধ্যে থাকা বাড়তি অংশগুলো খুব সহজেই আলাদা করে নেওয়া যাবে। দেখুন, তেঁতুলের মধ্যে অনেকটা বাড়তি অংশ রয়েছে। এভাবে একটা চামচের সাহায্যে তেঁতুলের পাল্প চেপে চেপে বার করে নিয়ে এরপর বাড়তি অংশগুলো ফেলে দিতে হবে। এখন এই জলের মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা কুচি, দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া ভাজা মশলা। ভাজা মশলাগুলো মিহি করে গুঁড়ো করে নিই, অল্প একটু গোটা গোটা রয়েছে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে দিয়ে দিলাম এই জলের মধ্যে। সমস্ত উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম জলের মধ্যে। তবে লেবুটা নরম হওয়ায় লেবুর মধ্যে খুব বেশি রস হয়নি, শুধুমাত্র গন্ধের জন্যই ব্যবহার করলাম। আমি এখানে পাতি লেবু ব্যবহার করেছি। আপনাদের হাতের সামনে গন্ধরাজ লেবু থাকলে সেটা ব্যবহার করে নিতে পারেন। আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে চেক করে নিতে হবে জলের মধ্যে লবণ ও চিনির পরিমাণ ঠিক মতো হয়েছে কিনা। জলের মধ্যে দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে গুড় থাকলে আখের গুড় মিশিয়ে দিতে পারেন। তবে চিনি ব্যবহার করলে এই জলের স্বাদে খুব বেশি তারতম্য হবে না। দেখতেই পাচ্ছেন জল ফুলকি বা জল ফুলুরি জল কতটা লোভনীয় হয়েছে। এখন এই জল সাইডে রেখে দিয়ে ফুলুরিগুলো বানিয়ে নিতে হবে। এর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ বেসন। বেসনের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণ। বেসনের মধ্যে বিট লবণ ব্যবহার করবেন, এতে করে ফুলকিগুলো খেতে খুবই টেস্টি হয়ে থাকে। দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ হিং, 1/2 ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিলাম বেসনের মধ্যে, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জোয়ান। এখন একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে হাতের সাহায্যে বেসনের ব্যাটার খুব ভালো করে তৈরি করে নিয়েছি। আর বেসনের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে। ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ খাওয়ার সোডা। অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল।
আবারও ব্যাটারের সাথে তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটার খুব ভালো মতো তৈরি করে নিয়েছি। এইরকম থকথকে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা ঠিক মতো তৈরি হয়েছে কিনা বোঝার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা বাটির মধ্যে 1 বাটি জল নিয়েছি। আর এই জলের মধ্যে অল্প পরিমাণ ব্যাটার নিয়ে ফেলে দিলে ব্যাটার খুব সহজেই জলের উপর ভেসে উঠবে। আর এটা ছোটবেলায় দেখেছিলাম মা, ঠাকুমা কিংবা দিদিমা বড়ি দেওয়ার সময় ডালের ব্যাটার ঠিকমতো তৈরি হয়েছে কিনা বোঝার জন্য ব্যাটার ফেটিয়ে নেওয়ার কিছু সময় পর পর এভাবে জলের মধ্যে ফেলে দেখে নিতেন। আর যখন দেখতেন ব্যাটার জলের মধ্যে ভেসে উঠেছে বুঝে নিতেন বড়ি দেওয়ার জন্য ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এদিকে ফুলকিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। মিডিয়াম ফ্লেমে তেল হালকা গরম করে নিতে হবে। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া বেসনের ব্যাটার অল্প অল্প তেলের মধ্যে দিয়ে ফুলকিগুলো তৈরি করে নিতে হবে। নিজেদের পছন্দ মতো ছোট বড় যে কোনো শেপে ফুলকিগুলো তৈরি করে নিতে পারেন। হাই ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর বেসনের ব্যাটার দেবেন না। এতে করে ফুলকির বাইরের কালার খুব সহজেই চলে আসবে আর ভেতরটা খুব ভালো মতো ভাজা হবে না। মিডিয়াম ফ্লেমে এভাবে ফুলকিগুলো কয়েক সেকেন্ড ভাজা হতে থাক। কয়েক সেকেন্ড পর ফুলকিগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। দেখুন ফুলকিগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। আর এগুলো ভাজতে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে। এখন ফুলকিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া টক জলের মধ্যে। এরপর একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এতে করে ফুলকিগুলো জল টেনে অনেক বেশি নরম হয়ে যাবে। পরের ব্যাচের ফুলকিগুলো এভাবেই ভেজে নিতে হবে। ভেজে নেওয়া ফুলকিগুলো শুধু মুখে খেতেও বেশ ভালোই লাগে। বিভিন্ন ধরনের চটপটা রেসিপি আমরা বাড়িতে তৈরি করে থাকি, কিন্তু এই রেসিপিটি একবার বাড়িতে বানাবেন আর সেই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।